সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি একদমই সেজে গেছে রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি বিয়ে বাড়িতে। তবে আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম। বিয়ে বাড়িতে কীরকম করে বিয়ে হচ্ছে কি না হচ্ছে সব কিছু আমি শেয়ার করবো, ঠিক আছে? তবে দেখো আমি চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে আসার পর দেখো আমার গলাটার কি অবস্থা, একদম আমি কথাই বলতে পারছি না। দেখো আস্তে আস্তে আমি ভিতরে যাচ্ছি, আর এখন কিন্তু একদমই ফাঁকা ছিল। তারপরে চলে আসলাম দেখো বিয়ে বাড়িতে। এখানে এসে দেখি সবাই একদম সাজোগাজো নিয়ে ব্যস্ত, রেডি। এখানে বৌদি, বিয়ানি, দিদিভাই অনেকে আছে। তবে সবার সঙ্গে তো এখন আর পরিচয়, এটা হচ্ছে আমার বড় বৌদি, সবার সঙ্গে পরিচয় করাটানো একদমই সম্ভব হচ্ছে না। আর এখানে এটা হচ্ছে আমার ভাস্তির বিয়ে ছিল, এটা ভাস্তি এখানে বসিয়ে রেখে দিয়েছে। খুব সুন্দর লাগছিল আজকে, সত্যি কথা বলতে। আর এখানে ফুচকা, বিয়ে বাড়ি মানে ফুচকা। তবে আমি একটু ফুচকাটা খেয়ে নিচ্ছি, আর দারুণ টেস্টি লাগছিল, অনেক কয়টাই ফুচকা খেয়েছি। তার জন্যে মনে হয় আমার গলাটাও বসে গেছে। আর এখানে দেখো নীলা দিদিভাইও এসেছে, ওর সঙ্গে বেশ জমিয়ে আড্ডা কথা। এখানে অনেক সাবস্ক্রাইবার ফ্রেন্ডরাও এসেছিলো। তারপরে দেখো খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর প্যান্ডেলটা এত বড় করেছিল, মানে একবারে 300 জন লোক বসতে পারে, এত বড়। তারপরে কী করলাম দেখো, তোমাদেরকে একটু শেয়ার করলাম, আমিও খেতে বসে পড়লাম নীলা দিদি ভাইয়ের সঙ্গে। আর এদিকে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, তবে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো কি হচ্ছে, দেখো এখানে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ এসেছে বিয়ে খাওয়ার জন্য। তবে ওদেরকেও একটু শেয়ার করলাম আমার ভিডিওর মাধ্যমে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বিয়েবাড়ি মানে আনন্দ। তারপরে দেখো মেয়েকে এখানে কি করছে, ঘর থেকে আশীর্বাদ করে ওর মা বরণ করে দিচ্ছে, কলাতলে চলে আসবে। এই তো বিয়ার দৃশ্য, দেখো বিয়ে চলছে। বন্ধুরা আমি তো কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কালকে ব্লগটা বিয়ে বাড়ি থেকে স্টার্ট করেছি, কিন্তু বাড়িতে এসে যে ব্লগটা আমি শেষ করব সেটা আর পারিনি। অনেক রাত্রেও হয়েছে, আমি বাড়ি এসেছিলাম প্রায় 1টার সময় বাড়িতে এসেছি। তারপরে দেখো আজকে ভাবছি সকালে তোমাদের কাছে একটু শেয়ার করব, কিন্তু আজকে আর সকাল থেকে আমি পারিনি ব্লগটা তোমাদেরকে তুলে ধরার জন্য। গলাটা এতটাই বসে গেছে, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। তারপরে দেখো এই যে আমাদের ঘরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। তবে এখন তোমাদেরকে ভাবছি না, কালকে ব্লগটা তো শেষ করতেই হবে, তাই এখানে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর আশা করি তোমাদের এই ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। আর বিয়ে বাড়িতে যাওয়ার ফল দেখো আমার কি হয়েছে, এখন আমি চাদর ল্যাপ গায়ে দিয়ে মানে শুয়ে থাকবো, এতটাই ঠান্ডা লাগছে আর গলাটা বসে গেছে। তবে টাটা, সবাই ভালো থাকবে।